দর্শক, দেশকাল নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি মৎস্য ভবন যে মোড়টা রয়েছে সেই মৎস্য ভবনের মোড়ে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইশাকের যে রয়েছেন সেই ইশাকপন্থীদের যে আন্দোলন মার্চ টু যমুনা কর্মসূচি, সেই মার্চ টু যমুনা কর্মসূচির সেই কর্মসূচিকে ঘিরেই কিন্তু তারা এখন এই মৎস্য ভবনের যে মোড়টি রয়েছে সেই মৎস্য ভবনের মোড়ে কিন্তু তারা রয়েছেন। এবং মৎস্য ভবন থেকে যমুনার দিকে যে রাস্তাটি গিয়েছে আপনার দর্শক, মৎস্য ভবন থেকে কাকরাইলের যে মসজিদটি রয়েছে মসজিদের সামনে পর্যন্ত কিন্তু ইশাক সমর্থকদের যে জনগণ রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং ইশাককে দ্রুত নগর ভবনে বসানোর দাবিতেই কিন্তু তারা এই কর্মসূচি কিন্তু পালন করছেন টানা 7ম দিন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 6ষ্ঠ দিন পর্যন্ত কিন্তু তারা নগর ভবনে কিন্তু অবস্থান করছিলেন এবং নগর ভবনের অবস্থানের পরে আজকে 7 দিনের মাথায় কিন্তু তারা আজকে মার্চ টু যমুনার যে কর্মসূচি সেই মার্চ টু যমুনা কর্মসূচি কিন্তু তারা পালন করছেন। আমাদের সংগ্রাম চলছে চলবে, ঢাকাবাসী সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে, ঢাকাবাসী সংগ্রাম আমাদের সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে, আমাদের সংগ্রাম গণতন্ত্রের সংগ্রাম চলছে চলবে। শপথ নিয়ে তালবাহানা চলবে না, চলবে না, চলবে না, চলবে না, শপথ নিয়ে তালবাহানা, শপথ নিয়ে তালবাহানা চলবে না, চলবে না, শপথ নিয়ে তালবাহানা চলবে না, চলবে না, চলবে না, চলবে না, শপথ নিয়ে তালবাহানা, ভোট দিয়ে তালবাহানা চলবে না, চলবে না, আমাদের সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, ঢাকাবাসী সংগ্রাম চলছে চলবে, দফা এক দাবি এক, হাসিনের পদত্যাগ, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, হাসিনের পদত্যাগ, হাসিনের পদত্যাগ, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, হাসিনের পদত্যাগ, হাসিনের পদত্যাগ। দর্শক, আপনারা দেখছেন ইশাকপন্থী যে জনগণ রয়েছে এবং বিএনপির যে জনগণ রয়েছে, নেতা এবং কর্মীরা রয়েছে, তারা কিন্তু মৎস্য ভবনের যে মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু তারা অবস্থান করছে। এখান থেকে কাকরাইল মোড়ের যে রাস্তাটি পুরোটি রাস্তায় কিন্তু তারা অবস্থান করছেন এবং যমুনার প্রবেশের যে মুখটি কাকরাইল মসজিদের সামনে সেখানেও কিন্তু তারা অবস্থান করছে। ইঞ্জিনিয়ার ইশাক, বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ করানোর দাবিতেই তারা কিন্তু 7ম দিন, আজকে কিন্তু 7ম দিন তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের যাতে দ্রুত শপথ করানো হয় সেই দাবিতেই কিন্তু ইশাকপন্থী এবং বিএনপির যে নেতারা রয়েছে তারা কিন্তু রাজপথে রয়েছেন দীর্ঘ 7 দিন যাবৎ। আজকে 7 দিনের গতকালকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকালকে কিন্তু তারা নগর ভবনের সামনে কিন্তু অবস্থান করছিলেন এবং আজকে কিন্তু মার্চ টু কর্মসূচি তারা দিয়েছেন। সেই মার্চ টু কর্মসূচিতেই কিন্তু তারা যমুনার যে অভিমুখে মার্চ টু যমুনার যে কর্মসূচি সেই মার্চ টু যমুনা কর্মসূচি কিন্তু তারা প্রবেশ পথটি যে রয়েছে কাকরাইল মসজিদ, সেই কাকরাইল মসজিদের সামনেও কিন্তু তারা অবস্থান করছেন। ওখানে কিন্তু পুলিশের একটি ব্যারিকেড দেওয়া আছে, ব্যারিকেডের সামনে কিন্তু তারা অবস্থান করছেন। সেখান থেকে মৎস্য ভবন পর্যন্ত কিন্তু তারা এই রাস্তায় কিন্তু তারা অবস্থান করছেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু রাস্তায় বসে রয়েছেন এবং তাদের যে কর্মসূচি বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তাদের কিন্তু কর্মসূচি তারা ধরে রেখেছেন এবং তারা পালন করছেন।
দর্শক, আপনারা একজন দর্শকের কথা শুনছি। মেয়র পদে বসানোর জন্য আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি, না হলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আপনাদের যে দাবি এই পর্যন্ত যে আপনারা আজকে 7 দিন যাবত সম্ভবত আন্দোলন করছেন এবং নগর ভবনে ছিলেন, আজকে কাকরাইলে আসলেন, এই পর্যন্ত কি সরকারের কোনো কর্মকর্তাদের সাথে আপনাদের কথা হয়েছে বা কোনো আশ্বাস দিয়েছে? না, এখনো তারা আমাদেরকে কোনো আশ্বাস দেয় নাই, তবে আমরা যতদিন এই আশ্বাস না পাবো অতদিন আমরা রাজপথে এই আন্দোলন চালিয়ে যাব। আমরা অবশ্যই এই দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। তারা আমাদেরকে আইনের দোহাই দিয়ে খুনি ফ্যাসিস্ট হাসিনা গত 18 বছর যেভাবে আদালতকে তার মনোনীত পুতুল দিয়ে পরিচালনা করে বিশ্বের বুকে বাংলাদেশের আইনকে একটি খেলার পুতুল পরিণত করেছিল, আমরা ফ্যাসিস্ট পরাজিত হওয়ার পরে পালানোর পরে আমরা মনে করেছিলাম বিশ্বের এই প্রশংসিত নোবেল প্রাইজ প্রাপ্ত একজন লোক, তার মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, দেশের জনগণের রায় প্রতিষ্ঠা হবে, জনগণের মতামত প্রতিফলন হবে। কিন্তু আমরা খুবই শঙ্কার সাথে লক্ষ্য করছি আজকেও নাকি আইনের মাধ্যমে আমাদেরকে ডেট পিছানোর একটা পায়তারা করছে, যেটা খুনি ফ্যাসিস্ট তার আইনের লোকদেরকে করেছিল। আমরা স্পষ্টভাবে প্রবাদ বাক্যের মতো বলতে চাই, আপনারা শস্যের মধ্যে ভূত হবেন না। আপনাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, কতিপয় উপদেষ্টা, আপনারা 2 দিনের বৈরাগী ভাতকে পশ্চাৎ বলবেন না। আমরা গত 18 বছর আন্দোলন সংগ্রাম করে আগুনে ঝড় বৃষ্টিতে মামলা মোকদ্দমায় করে আমরা আজ বিদগ্ধ কয়লায় পরিণত হয়েছি। আমাদেরকে আপনারা রাজনীতি শিখাবেন না। আপনারা আজকে নির্বাচন কমিশন ঘোষণা করতে গেলেন, সেখানে 500 থেকে 1000 লোক সময় করতে পারে নাই। আমরা গত 1 সপ্তাহ 7 দিনে 1000 থেকে লক্ষ জনতা নিয়ে নগর ভবনে শান্তিপূর্ণ আন্দোলন করেছি। আজকে এখানে এসেছি, ভবিষ্যৎ আগামীকালকে নেতৃবৃন্দ যদি কর্মসূচি ঘোষণা করে, আমাদের রেকর্ড আছে, আমাদের ঐতিহ্য আছে। আমরা ফ্যাসিস্টের গণভবনের ইট খুলে নিয়ে এসেছিলাম। আমাদেরকে অশান্তির রাজনীতির দিকে নেবেন না। আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী, আইনের শাসনের প্রতি বিশ্বাসী। আপনারা 2 দিনের বৈরাগী হয়ে আমাদেরকে রাজনীতি শিখাতে আসবেন না। আপনারা মনে করছেন ইশরাককে মেয়র করলে আপনাদের এই চুনুপুটির দল তাদের ক্ষতি হবে, আপনাদের এই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে, আপনারা পরাজিত হবেন ইনশাআল্লাহ। আমাদের দর্শক শুনছিলেন একজন ইশরাকপন্থী লোকের যে বক্তব্য, তারা কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা রাজপথ কিন্তু তারা ছাড়বেন না। দর্শক, আপনারা দেখছেন যে বাদ্যযন্ত্র নিয়েও কিন্তু মৎস্য ভবনের সামনে কিন্তু তারা রয়েছেন এবং তারা কিন্তু বাদ্যযন্ত্র বাজাচ্ছেন এবং ইশরাক সমর্থকের যারা রয়েছে তাদেরকে কিন্তু উৎসাহিত দেওয়ার জন্যই কিন্তু তারা এমন কার্যক্রমগুলো কিন্তু তারা চালাচ্ছে। দর্শক, আপনারা দেখছেন বাদ্যযন্ত্র বাজিয়ে কিন্তু যে ইশরাকপন্থীর যে সমর্থকরা রয়েছে তাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু বাদ্যযন্ত্র বাজিয়ে তাদেরকে উৎসাহিত করছেন।
দর্শক আপনারা দেখছেন যে দলে দলে কিন্তু এখানে তারা বিভিন্ন জায়গায় কিন্তু বসে বিভিন্ন ধরনের কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। দর্শক আপনারা দেখছিলেন বিএনপি এবং ইশাকপন্থী যে লোকগুলো রয়েছে তারা কিন্তু এই মৎস্য ভবনের সামনেই কিন্তু অবস্থান করে কিন্তু তারা বিভিন্ন গ্রুপে গ্রুপে কিন্তু তারা এরকম গোল হয়ে বসে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এই সাথে আরেকটা স্লোগান হয়েছে।